আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আজকে বাসায় বসে কিভাবে হুবহু রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাইনিজ বাসায় তৈরি করবেন সেই রেসিপিটাই করে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। তার জন্য প্রথমে একটা সস তৈরি করব। তার জন্য একটা বাটিতে ফিশ সস নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ। চিলি সস দিয়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচের মতো। আমার চিলি সসটা এখানে বাসায় বানানো চিলি সস, তাই এটা লিকুইড হয়ে গেছে। প্রথমে আমি বাজারের কেনাটা ইউজ করেছিলাম, পরে দেখে আমার শেষ হয়ে গেছে, তাই বাসায় যে লিকুইড বানানোটা ছিল আমার কাছে চিলি সস সেটা ইউজ করেছি। আপনারা চাইলে বাজারের চিলি সসটা 2 টেবিল চামচ দিয়ে দিলে এখানে হয়ে যাবে। তারপরে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ওয়েস্টার সস, হাফ টেবিল চামচ সয়া সস, আর হাফ টেবিল চামচের মতো আছে এখানে ভিনেগার। টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি সেসিমি অয়েল। চেষ্টা করবেন সেসিমি অয়েলটা ইউজ করতে, তাহলে অথেন্টিক যে টেস্ট সেটা পাবেন। তারপরে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে এটাকে সসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাশে রেখে দিব। তো এইদিকে আমি প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। এই ড্রাগন নুডলসটাই কিন্তু বিভিন্ন ধরনের চাইনিজ রেস্টুরেন্ট সেগুলোতে ইউজ করা হয়। আমি এখানে প্রায় 2টা প্যাকেট নিয়েছি, যার পরিমাণ প্রায় 600 গ্রামের মতো আছে এখানে। তো যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে তখন এই নুডলসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে। মেক শিওর যাতে বেশি ওভারকুক না হয়ে যায়, বেশি সিদ্ধ না হয়ে যায়। পাস্তা বা নুডলস যদি ওভারকুকড হয়ে যায় তাহলে এর চেয়ে বাজে খেতে পৃথিবীতে আর কিছুই হয় না। সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে একটা স্ট্রেনারে পানিটা ছেঁকে তারপরে পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিব। নুডলসটাকে ঠান্ডা করে নিব যাতে গরম না থাকে, তাহলে কিন্তু কুকিং প্রসেস চলতেই থাকবে। এদিকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি। তেল দিয়ে এটাতে চিকেন দিয়ে দিব। চিকেন দিয়েছি আমি 1 কাপ পরিমাণ। তারপরে গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো, আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচের মতো। জাস্ট এটা কালার আনার জন্য দিয়েছি। আপনারা চাইলে এই কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। যতক্ষণ না চিকেন থেকে পানিটা বের হয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই চিকেনটাকে ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে মাশরুম, তারপরে প্রনও দিয়ে দিচ্ছি। আমি প্রনের খোসাটাকে ছাড়িয়ে পিছনে যে ভেইনটা আছে সেটাকে ফেলে নিয়েছি। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে একটা পাশে রেখে দিব। তারপর সেম তেলটাতেই আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নিব। চুলার ফ্লেমটা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে রসুনের র ফ্লেভারটা চলে যাবে, এটাতে দিব গাজর। পছন্দ মতো আপনাদের সবজি দিতে পারেন, তবে যে কোনো সবজি দেওয়ার পরে 30 সেকেন্ডসের বেশি ভাজতে যাবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো গাজরটা দিয়ে আমি 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন এখানে। তারপরে দিয়ে দিচ্ছি কিছু রেড ক্যাপসিকাম, পরিমাণ মতো লবণ, আবারও সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া, একটু ভালোভাবে 30 সেকেন্ডস ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি আর কেল, আমার খুবই পছন্দের, লেটুসও দিতে পারেন এখানে। এটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস, চিকেন, প্রন আর মাশরুম ভাজা আর যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাইনিজ নুডলস। এই ঈদে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। গেস্টদের, বাসার ফ্যামিলি মেম্বার সবার অনেক পছন্দ হবে। ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।